নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। দুটোকেই ঘুম থেকে টেনে তুলে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। আজও তো পরীক্ষা রয়েছে। কাল মাসির মেয়েটা যায়নি, তা আজকে আমি আছি যখন দুটোকেই একবারে রেডি করিয়ে দিয়েছি। বাড়ির সকলেই উঠে পড়েছে। আজ তো বিয়ে, বাড়িতে প্রচুর কাজ। সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছেন, বৃদ্ধির কাজও শুরু হয়ে গেছে। ইনি হলেন মাসির বড় ভাসুর। ওদিকে আবার বাজনা চলে এসেছে, সবাই মিলে যাবে এখন বাজনা বরণ করতে। চলুন, মাসি খুব সুন্দর ওই বাজনা বরণ করে। এই যে প্রথমে বাজনাওয়ালাদের মাথায় তেল লাগানো হয়, তারপর বাজনাকে ধান দুব্য পান সুপুরি দিয়ে বরণ করে বাজনার সাথে চাল দিয়ে কি সুন্দরভাবে দেখুন মাসি বরণ করে। এখানেও কিছু নিয়ম কানুন চলছে, আমি অবশ্য এটার নাম জানি না, হয়তো নানি মুখ বা কিছু একটা এরকম হবে। চোখে ছুসি লাগিয়ে দিয়ে ঘোড়ার সামনে বেঁধে ঘোড়ার সোজা দৃষ্টিটাকে ওরকম বেঁধে দিচ্ছে। চোখে ছুসি দেওয়া হলো। কপালের তো সামনে ঝুলছে, বদি দেখতে পাচ্ছ তো? কপালি এনেছে এই আটটা এখানে আবার হচ্ছে হলুদ ফোটার আয়োজন। যে হামালে হলুদটা পেশা হবে, সেই হামালটাকে সবাই ওরা মিলে বরণ করছে। বিয়ের প্রতিটি কাজকেই তো শুভ মনে করা হয়, যে কোনো কাজ করার আগেই তাই বরণ করে শুরু করে। এমানি টাকা বোনের হাতে এবার শাখা পরানো হয়ে গেল। ওর শ্বশুর বাড়িতে আবার বাঁধানো শাখা পরার নিয়ম নেই। আসলে এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম থাকে, তো তা ওদের বাড়িতে আবার এই নিয়মটা আছে। এই দুটোর অবস্থা দেখুন একবার। যেহেতু গায়ে হলুদে সবাই এখানে বেশিরভাগ হলুদ শাড়ি পরেছে, মাসির যা আবার এই দুটোকেও দেখছি কোন ফাঁকে হলুদ শাড়ি পরিয়ে একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছে। যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই আজকে শুধু হলুদ দেখতে পাচ্ছি। মায়েদের সব বোনগুলোকে এখানে দাঁড় করিয়েছি একটা ছবি তোলার জন্য। কতদিন পর সবাই এক জায়গায় হয়েছে। একে ধরে আনছি তো ও চলে যাচ্ছে, ওকে ধরে আনছি তো আরেকজন চলে যাচ্ছে। কোনো মতে এই কটাকে দাঁড় করিয়েছি। ও বাবা, এরাও দেখছি সব একদম হলুদে হলুদ। এখানে আবার একটু ফটোশুট চলছে। আজ জীবনে ওর একটা স্পেশাল দিন, ওরও তো কিছু ছোট ছোট ইচ্ছে আছে। মাসির ঠাকুর ঘরটা দেখুন আজকে কি সুন্দর লাগছে দেখতে। 4-4টে গোপাল রয়েছে এখানে। মাসির একটা গোপাল, আরও 3 বাড়ির থেকে 3টে গোপাল এসেছে। আমার এই মাসি নিয়েছে ঠাকুর ঘরের দায়িত্ব। গোপালগুলোকে 3 বার ভোগ দেওয়া, শয়ন দেওয়া সব এই মাসি করছে। এদিকে ছেলের বাড়ি থেকে আশীর্বাদের লোকজন চলে এসেছে মেয়েকে আশীর্বাদ করতে। নতুন জীবনে পা রাখবে, বড়দের সকলের আশীর্বাদ নিয়েই তো নতুন জীবন ওকে শুরু করতে হবে। এই যে এটি হলো বোনের হবু শাশুড়ি মা, খুব সুন্দর দেখতে দেখুন। আশীর্বাদের পর্ব শেষ হয়েছে, এবার নাপিত ভাইয়ের কাছে একটু নোকটা ছুঁয়ে শুরু হবে এবার গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদ হবে, মেয়েকে স্নান করানো হবে। সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন জল সইতে যেতে। এখানে যে রাজার দিঘি আছে, সবাই তো সেখানেই যায় জল সইতে। 2 বছর আগে আমার বোনের বিয়েতে জল সইতে গেছিলাম, আবার আজও এক বোনের বিয়েতে। যেই দিঘিতেই যাওয়া হচ্ছে সেই দিঘি এত নোংরা, আর নামার তো কোনো জায়গাই নেই। সব দিঘি থেকেই ঘুরে ঘুরে লাস্টে আবার এই দিঘিতে আসা হচ্ছে। এটা রানীর দিঘি, এখানে জল সইছে সবাই। জল কাটছে ছুরি দিয়ে, ঘাটকে নেমন্তন্ন করছে মেয়ের বিয়ের জন্য। পান সুপারি আর মিষ্টি দিয়ে ঘাটকে নেমন্তন্ন করা হলো, তারপর সেখান থেকে এই জল তোলা হলো সব।
বিয়ে মানেই কত আচার অনুষ্ঠান নিয়ম কানুন বলুন তো। কি সুন্দর লাগছে দেখুন এখানে সবাইকে, যত রকমের হলুদ আছে সব এখানটায় দেখা যাচ্ছে, কোনোটা কাঁচা কোনোটা পাকা কোনোটা হালকা হলুদ। চলো জলসভা হয়ে গেল, এবার যাই সবাই বাড়ির দিকে। মাসিদের বাড়িতে মা কালীর মন্দির আছে, প্রতি বছর সেখানে পুজো হয়। আর মাসিদের বাড়ির সবাই খুব তাই মানে মাকে। মায়ের প্রসাদ মুখে দেওয়ার পর ক্ষীর করে রেখেছি, সেই ক্ষীরটা খেয়ে ও যাবে এখন রেডি হতে, অনেকটা সময় লাগবে তো। ঘড়িতে বাজে বোধহয় এখন বিকেল 4:30 থেকে 5টা মতো। এইমাত্র সব জল সেচে বাড়ি ঢুকলাম, ঢুকেই সোজা চলে এসেছি খাবার টেবিলে। খাওয়া দাওয়া সেরে এখন যে যার মতো নিজের জায়গায় গিয়ে রেডি হবে রাতের অনুষ্ঠানের জন্য। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একটু কাকিমার কাছে। কাকিমাকে বলেই রেখেছিলাম যে আমাকে একটুখানি সাজিয়ে দিও, খুব একটা বেশি তো আমি সাজি না, হালকার মধ্যে যাই হোক কিছু একটা করে দিও। গুড্ডি দেখলাম ঘুমোচ্ছে, তাই হাতে এখন অনেকটা সময় আছে, নিশ্চিন্তে বসে কাকিমার কাছে একটু সেজে নিতে পারবো। বাড়ি থেকে সাজগোজ করে রেডি হয়ে চলে এসেছি এবার লজে। খুব সুন্দর সাজিয়েছে গেটটা, এটা হলো লজের গেট। এই লজটা অনেকটাই বড়, কৃষ্ণনগরের মধ্যে সব থেকে বড় লজ এইটা। গেট থেকে লজটা অনেকটা ভেতরে, এই দেখুন সরু রাস্তা চলে গেল, পুরোটা লাইট দিয়ে সাজানো। ভেতরে এসে দেখি বোনের এখনো সাজা কমপ্লিট হয়নি। এই যে এটি হলো ছাদনাতলা, কি সুন্দর সাজিয়েছে না, দারুণ লাগছে কিন্তু দেখতে। মাসিদের বাড়ি থেকে লজটা অনেকটাই দূরে, কিন্তু জায়গা বেশি বলে মাসির আবার এই লজটাই বুক করেছে। আর এই যে একটা ছাতা, মাসিদের বিয়েতে আবার নিয়ম আছে এই ছাতা মাথায় দিয়েই নাকি শুভ দৃষ্টি হয়, তাই এই ছাতাটাকে সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এটি হলো কোণে বসার জায়গা। মা বোন সবাই চলে এসেছে, আজ আমরা সবাই বেনারসি পরেছি। এখানে আবার ফুল দিয়ে একটু সাজানো হচ্ছে, তা গুড্ডি দেখছি সেই কাজে আবার হাত লাগিয়েছে। এখানে অনেক কিছুরই স্টল বসেছে, ফুচকা স্টল, কফি স্টল, চিকেন পকোড়া, সফট ড্রিঙ্কস সব কিছু আছে। লজটায় প্রচুর জায়গা, প্রচুর। যদি কালকে দিনের বেলায় আসি তখন আপনাদের ঘুরিয়ে দেখাবো। বাসি বিয়ের সময় অনেকটা বড় লজ এটা। গুড্ডি আবার একটু সফট ড্রিঙ্কস নিয়েছে, আমার আবার এগুলো খেতে খুব একটা ভালো লাগে না। এইমাত্র ওর সাজটা কমপ্লিট হলো, কি সুন্দর লাগছে দেখুন, অত্যন্ত সুন্দর লাগছে ওকে দেখতে। এদিকে আবার জামাইয়ের গাড়ি ঢুকে গেছে, তাই জামাই বরণের প্রস্তুতি চলছে। বরণ ডালা নিয়ে সব শাশুড়িরা ব্যস্ত। জামাইকে দুধ দিয়ে হাত ধোয়ানো, মিষ্টি খাওয়ানো, পাখার বাতাস করা, এইসব নিয়ম চলবে এখানে। একে তো আপনারা আগেও দেখেছেন আশীর্বাদের ব্লগে, কিন্তু আজকে বরের সাজে বেশ মিষ্টি লাগছে। এখানে আবার জামাই বরণে সব জামাইদেরকে দেওয়া হচ্ছে একটা করে পাঞ্জাবি। মেয়ে বরণ তো হয় না, তাহলে বোধহয় মেয়েরাও একটা করে কিছু পেত। এই যে আমাদের গুড্ডি রানীর সাজ, এই বিয়ের জন্যই নিয়েছিল এই ড্রেসটা, ম্যাচিং করে আবার মাথায় একটা হলুদ ফুল গুজেছে। আমাদের কনে এবার রেডি হচ্ছে বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য। জামাইবাবু দাদারা সব অপেক্ষা করছে, এবার পিঁড়িতে তুলে নিয়ে যাবে বিয়ের মণ্ডপে। উঠে নিক তারপরে ঘড়িতে বাজে এখন রাত 11:30, অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। এখানে আবার সবাইকে কাঁসার থালা দিচ্ছে, কাঁসার থালার উপর কলা পাতায় খাওয়া দাওয়া। আমার তো দারুণ লাগলো ব্যাপারটা, সত্যি কথা বলতে কাঁসার থালায় নেমন্তন্ন খাওয়া আমি এই প্রথম খাচ্ছি। গুড্ডিকে তো আগেই খাইয়ে দিয়েছি, দাঁড়ান আপনাদের একবার মেনু কার্ডটা দেখাই। চিকেন সাটে, স্যালাড আছে, রুমালি রুটি, চিকেন ভর্তা, সাদা ভাত, ইলিশ পাতুরি, মটন বিরিয়ানি, মটন কষা আর মিষ্টি চাটনি যেগুলো থাকে সেই সমস্ত কিছু রয়েছে। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে আবার এক জোড়া করে পায়রা দিচ্ছে সবাইকে গিফট হিসাবে, কি সুন্দর দেখুন, দারুণ লাগছে কিন্তু। এটা একটা সবার ঘরে থাকবে স্মৃতি হয়ে। মালাবদল শুভদৃষ্টির পর এখানে বিয়েটা শুরু হয়েছে। আপনাদের জন্য সেই ভিডিওগুলো রেকর্ড করতে পারিনি, আসলে এখানে নানান কাজে সবাই ব্যস্ত থাকছি, তো সব মুহূর্তগুলো রেকর্ড করা হয়ে উঠছে না। কালকে বাসি বিয়ে হবে, সিঁদুরদান হবে, তখন আপনাদের সঙ্গে নেব। বড়টা পাপাই, ছোটটা পম। এবার তো পাপাই ঘুরে মনে হচ্ছে। হ্যাঁ একবার তারা খেয়েছিল, এবার ঘুরছে ওই জন্য। ওই সুতোতে মেরে এসেছি।
যুগ যুগ ধরে তো এসব নিয়ম চলে আসছে, কতটা সত্যি তা আমি জানি না, তবে নিয়মগুলো বেশ মজার। বাড়ির বৌদি দিদিরা নতুন জামাইকে নিয়ে হাসি ঠাট্টা করার জন্যই বোধহয় এইসব নিয়মগুলো বেরিয়েছে। বিয়ে বাড়ি মানেই তো আনন্দ উৎসব, আনন্দ করে কাটানো। ঘড়িতে বাজে এখন ভোর 4টে। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।